হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রায় অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। প্রায় অনেক দিন থেকে ঘুরতে যাবো বলে যাওয়া হচ্ছিল না, তাই দুজনে একটু টাইম স্পেন্ড করার জন্য বেরিয়েছিলাম। আর গিয়েছিলাম আমরা শিলিগুড়ি ফুলবাড়ি পার্কে। এই পার্কটাতে আমরা কখনোই আসিনি, এটা ফার্স্ট টাইম ছিল। আর তোমরা কারা কারা এই পার্কে এসেছো অবশ্যই জানিও। আর এই পার্কটির নাম ছিল ড্রিমল্যান্ড। আর এখানে প্রবেশ করার জন্য কিন্তু তোমাদের টিকিট কেটে নিতে হবে। আর পার টিকিট ছিল 130 করে। আর এখানে দেখো গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা ছিল ভেতরের দিকে যদি করতে চাও পার্কিং, তাহলে তোমাদের এক্সট্রা 10 টাকা করে কাটবে। আর বাইরের দিকে আছে, বাইরের দিকে পার্কিং করলে কিন্তু কোনো চার্জ নেবে না। যাই হোক, দেখতে পাচ্ছ পার্কটা অনেক সুন্দর আর অনেকটা বড় ছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইডের ব্যবস্থাও ছিল। তোমরা ধীরে ধীরে সবটাই দেখতে পারবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই আমি তোমাদের দেখাতে পারছি না তোমরা কি করে আসবে। তোমরা যারা যারা শিলিগুড়ি থেকে আছো তারা তো অবশ্যই চিনবে। তোমরা যারা যারা এই পার্কে এসেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আসতে চাও তারাও কিন্তু আমাকে জানাবে। যদি লোকেশনটা ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে একটু ইনবক্স করো, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। বিশেষ করে এই পার্কটি কিন্তু কাপলস এবং ফ্যামিলিদের জন্য একদমই বেস্ট। আমি তো বলবো তোমরা একবার এসে ভিজিট করো এই পার্কটা। আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও ছিল, আর এখানে ভালো ভালো ফুডের ব্যবস্থাও ছিল। তোমরা অবশ্যই একবার ভিজিট করো, আমি বারবার বলছি তোমরা অবশ্যই একবার ভিজিট করো, তারপরেই বুঝতে পারবে। আর দেখতেই পারছো কতটা সুন্দর পার্ক। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইডের ব্যবস্থা ছিল, তোমরা দেখতেই পারছো। আমার তো ভয়ও লাগছিল, আবার মজাও লাগছিল। আর এখানে কিন্তু প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাউন্টার ছিল, তোমরা দেখতে পারো। আর প্রত্যেকটা রাইডের প্রাইসগুলো তোমরা একটু চেক করে নিও। আর আমরাও কিন্তু দুটো রাইড করেছিলাম, একটা ছিল রোলার কোস্টার, একটা ছিল বোটিং। আমার তো খুবই ভয় লাগছিল, কারণ আমার এইসব জিনিসে একটু বেশি ভয় লাগে। আমি তো যেতেই চাইছিলাম না, কিন্তু আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল, বলছিল তুই ভয় পাস না, আমি আছি। যেহেতু ফোনটা আমার ব্যাগে ছিল তাই আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর সোজা আমরা চলে যাই কিছু খাবার জন্য। অনেকক্ষণ ঘোরার পর একটু হালকা হালকা খিদে পেয়ে গেছিলো, তাই আমরা কিছু হালকা ফুলকা খাবার জন্য চলে গেছিলাম। আর এখানকার খাবারগুলো একটু কস্টলি ছিল। যেখানে মোমো আমরা নর্মালি ফুল প্লেট 40 রুপিস করে 50 রুপিস করে খাই, সেই জায়গায় ছিল 8 রুপিস করে। যাই হোক, একটু কস্টলি ছিল। তারপর দেখতেই পারছো আমরা চলে আসি উপরের দিকটায়। নিচেও বসার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা উপরের দিকে চলে এসেছি। উপরে ভিউটা খুব ভালো লাগছিল। আমরা কিন্তু বেশি কিছু নেইনি, শুধু চাউমিন নিয়েছিল আর আমি নিয়েছিলাম পাপড়ি চাট। চাউমিনটা খেতে একদমই ঘাটিয়া ছিল, আমার একদমই পছন্দ হয়নি। আর পাপড়ি চাটটা ওকে লেগেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে